এগুলা কত? এগুলা কত? আর এটা দুইটা দিয়েন। এখানে সব রকমের মশলা আছে। রোস্টের মশলা আর হচ্ছে বাদাম দিবেন। বাদাম কত করে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুকুর রহমান ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আজকে কি কি রান্না করব সব তোমাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখতে থাকো, পাশে থাকো। আজকে হচ্ছে মুরগির রোস্ট করব, তারপর মুগ ডাল দিয়ে মুরগির মাথা, তারপরে পা, গিলা, কলিজা রান্না করব। তারপর হচ্ছে মাছ রান্না করব আর পোলাও রান্না করব। তো দেখতে থাকো বন্ধুরা। আর এখানে প্রথমে আমি ডালটা আর কি রান্না করব, মুগ ডাল। তো আগে পেঁয়াজটা ভেজে নিতেছি। দুই চুলায় ঝটপট রান্না করে নিব। তো এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব, এই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। তো আজকে আর কি আলাদা আলাদা করে আর কি দেখাবো না কোনটায় কি কি মশলা দিব। এখানে সব রকমের মশলা মুরগিতে যে মশলা দেয় সবগুলো দিয়ে মশলাটা কষাই দিচ্ছি প্রথমে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব প্রথমে, কারণ এটা রোস্টে লাগবে। তারপর হচ্ছে ডালে দিব। তো এটা হচ্ছে আমরা বাসায় খাওয়ার জন্যই রান্না করতেছি, কোনো গেস্ট আসবে না বাসায়, বাচ্চারা খাবে। কারণ আজকে শুক্রবার, সবাই বাসায় থাকে। শুক্রবার দিন চেষ্টা করি একটু ভালো মন্দ রান্না করার, যেহেতু বাচ্চারা বাসায় থাকে, সারা সপ্তাহ স্কুলে থাকে, আর এরকম রান্না করারও সুযোগ পাই না। তো শুক্রবার হলে আর কি রান্না করি ভালো মন্দ বাচ্চাদের জন্য। এখানে মুগ ডালটা বসাই দিলাম।
এখন আমি এখানে পেঁয়াজটা বেরেস্তা করে তারপরে হচ্ছে প্রথমে মাছটা রান্না করে নেব। তো পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিলাম। এখন রান্না করব। এখন আমি মাছটা রান্না করে নিব। পেঁয়াজ বাটা দিলাম, তারপরে হচ্ছে একটু বাদাম বাটা দিলাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আদা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব একসাথে দিয়ে দিব। মাছটা আগে ভাজা ছিল, মাছটা এখন দিয়ে দিলাম। তো মাছ হয়ে গেছে, এখন হচ্ছে একটু গরম মশলা দিব, জিরার গুঁড়া দিব, পেঁয়াজের যে বেরেস্তাটা করেছিলাম ওইটা এখন দিয়ে দিব। বাচ্চারা এক এক সময় এক একটা খাওয়ার বায়না ধরে, তো বাচ্চাদের জন্য রান্না করতে হয়, এই জন্য অল্প অল্প করে সব কিছু রান্না করবো আজকে। তো এখানে আমি মুরগিটা আর কি ভাজবো, রোস্টের যে মুরগিটা রাত্রে সব টক দই দিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন ভেজে নিব। মুরগিটা বেশি কড়া ভাজা দিব না, হালকা করে ভেজে নেব একটু করে। সবগুলো মুরগি একসাথে মানে এক এক করে ভেজে নেব এইভাবে। ডালের তরকারি হয়ে গেছে, মুগ ডাল, কিছু বেরেস্তা দিয়ে তারপরে নামাই নিব। বেরেস্তাটা দিলে গ্রান করে। আল্লাহ কি করে করতেছে কি, এক এক করে মুরগিগুলো ভেজে নিতেছি।
এগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলো ভেজে নিতেছি। তো মুরগিগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব। এটা হালকা ভেজে নেব, বাদামি কালার করে নেব পেঁয়াজটা। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এখন আমি যে একে একে মশলাগুলো দিয়ে দিব। এগুলো বাদাম বাটা, পেস্তা বাদাম, তারপরে কাঠবাদাম, তারপরে পোস্ত দানা বাটা, স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণ কম দিব, কারণ লবণ দিয়ে মাংসটা ভেজে নিচ্ছে আগে। ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, এটা হচ্ছে জিরার গুঁড়া। হালকা একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিব হচ্ছে পেঁয়াজ বাটা। টক দইটা দিয়ে দিব। আদা বাটা, এখানে অনেক রকমের মশলা বাটা আছে, আদা, মরিচ, তারপরে ধনিয়া, জিরা, এগুলো দিয়ে দিলাম। আর এখন দিব রাঁধুনি রোস্টের মশলা। গরম মশলাটা দিয়ে দিব। মশলাটা ভালো করে কষায় নিতে হবে, না কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে। বাদামের যে একটা কাঁচা গন্ধটা, ভালো করে কষালে আর এই গন্ধটা থাকবে না। এখন আমি দিয়ে দিব মাংসগুলো। মশলাগুলোর সাথে ভালো করে মাংস কষায় নিলাম। এখন অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে হচ্ছে ঢেকে রান্না করব। এখন এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। আর এখন পাশের চুলায় রান্না করে নিব পোলাওটা। এখানে আমি পোলাওটা রান্না করবো এই পাতিলায়। পেঁয়াজ দিয়ে দিলাম,
এর সাথে গরম মশলাটা ভেজে নিব। স্বাদ মতো লবণ দিব। ওই যে মশলাটা আর লাগবে না। এখন দিব একটু কেওড়া জল পোলাও স্বাদটা বাড়ানোর জন্য। তারপরে হচ্ছে দিব শাহি জিরাটা দিয়ে দিলাম। আর এখন দিব হচ্ছে আলু বখরা। আলু বখরা এটার মধ্যে দিয়ে দিলাম রোস্টে। খাও, রুচি বাড়া। আলু বখরা খায় রুচি বাড়াইতেছে মুখে। আলু বখরা খাওয়া ভালো তো। রোস্ট প্রায় হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে একটু ঢেকে দিব, তাহলে আমার রান্না হয়ে যাবে। এটা হচ্ছে গ্রাম থেকে আনা ঘিটা। পোলাওতে এখন ঘি দিব না, এটা হয়ে গেলে তারপর হচ্ছে ঘি দিয়ে তারপরে দমে দিব। আর এই যে হচ্ছে এটা ঘি গ্রাম থেকে আনা। তো রোস্ট হয়ে গেছে, নামাই নিলাম। এখন পেরেস্তাটা দিয়ে ঢেকে রাখবো। পোলাও রান্নাটা হয়ে গেছে। আজকে পোলাওটা লাল হয়েছে কারণ যে মরিচ দিয়ে আদাটা বাটা হয়েছিল, ওই আদা বাটা দিয়ে রান্না করা হয়েছে, সেই জন্য একটু লাল লাল হয়ে গেছে। তো রান্না বান্না শেষ করে টেবিলে সাজিয়ে নিলাম। এখন নামাজ পড়ে এসে বাচ্চারা খাবে, বাচ্চার বাবারা সবাই খাবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, রান্না বান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজে ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।